Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lah wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluh arsalahu bil haqqi bashiran wa nadhiran baina yaday as-sa'ah man yuti'illaha wa rasulahu faqad rashada wa ihtada wa man ya'sihima faqad dhalla wa ghawa amma ba'd fa'a'udzu billahi minasy syaithanir rajim bismillahirrahmanirrahim فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا لا يسمعون فيها لغوا إلا سلاما تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم رب قائم حظه من القيام السهر ورب صائم حظه من الصيام الجوع والعطش أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একমাত্র পূর্ণ নামাজ সেই নামাজ যেই নামাজের দ্বারা মানুষের মধ্যে চিন্তাধারা আচরণের মধ্যে পরিবর্তন আসে। এই বিষয়ে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। এই ভালো মানুষদের পরে কিছু মানুষ আসবে
যারা নামাজকে নষ্ট করবে, আদাউস সালাত, নামাজকে নষ্ট করবে, ওয়াত্তাবাউস শাহওয়াত, এবং তাদের মনের অনুসরণ করবে, মনের পূজা করবে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তারা অতি সত্বর জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন যারা নামাজকে নষ্ট করে, অর্থাৎ নামাজ পড়ে কিন্তু নামাজকে সে নষ্ট করে পড়ে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ, তবে যারা তওবা করে এবং আল্লাহর উপর ঈমান এনে ভালো কাজ করে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের উপর কোনো অবিচার করা হবে না। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফামা লিল্লাযীনা কাফারু কিবালাকা মুহতিঈন, আপনার আশেপাশে কিছু মানুষের কি হইল, কাফেরদের কি হইল, যে তারা আপনার পাশ থেকে দূরে সরে যাচ্ছে। আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি ইযিন, আপনার ডানে বাম থেকে দূরে সরে যায়। আয়াতমাউ কুল্লু ইমরিইম মিনহুম আন ইউদখালা জান্নাতা নাঈম, সকল মানুষ কি আশা করে তারা জান্নাতে প্রবেশ করবে? কাল্লা ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন, নিশ্চয়ই আমি তাদেরকে এমন জিনিস থেকে তৈরি করেছি যা তারা জানে। এই হাদিসের পরের অংশে এই আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করার পরে বলেন ফাওয়াদা বিসাকাহু আলা কাফাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম হাতের মধ্যে থুতু ফেলছেন, এই হাতের তালুর মধ্যে থুতু ফেলছেন। তারপরে সাহাবাদেরকে লক্ষ্য করে বলেন, আল্লাহ তাআলা বলেন আইয়ুজিজুনি, যে মানুষ কি আমাকে পরাজিত করতে পারবে? মানুষ কি মনে করে যে মানুষকে আমি ধরতে পারবো না, আমার হাত ছাড়া তারা হয়ে যাবে? ও আনা খালাকতুহু মিন মিসলি হাজা, আর আমি মানুষকে এই ময়লা, এই থুতুর চেয়েও নিকৃষ্ট পানি থেকে আমি তাদেরকে তৈরি করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের মধ্যে থুতু ফেলছেন, থুতু ফেলার পরে বলেন যে আল্লাহ তাআলা বলেন বনি আদম কি আমাকে পরাজিত করবে, আমার হাত ছাড়া হবে, আর আমি তাদেরকে এই পানির চেয়ে, থুতুর চেয়েও নিকৃষ্ট পানি থেকে তাদেরকে আমি তৈরি করছি। হাত্তা ইযা সাওয়াইতুকা ওয়া আদালতুক, অতঃপর আমি যখন তোমাকে মানুষ বানিয়েছি, একজন পূর্ণ যুবক বানিয়েছি, পূর্ণ মানুষ যখন আমি তোমাকে বানিয়েছি, মাশাইতা বাইনাল বারদাইন, তুমি মানুষের মাঝে জামা কাপড় পরে খুব অহংকারের সাথে হাঁটো। ফাজামাতা ও মানাতা, তোমার ইচ্ছা মতো তুমি সম্পদ সঞ্চয় করো, ইচ্ছা মতো তুমি কৃপণতা করো। হাত্তা ইদা বালাগাতিত তারাকি, আর এভাবেই তোমার ইচ্ছা মতো চলতে চলতে যখন তোমার জানটা তোমার গলার এই রগের কাছে চলে আসে, অর্থাৎ মৃত্যু শয্যায় যখন চলে আসো, তখন তুমি বলো আওয়ানুস সাদাকা, এখন আমাকে সদকা করতে হবে, আমার সম্পদকে মসজিদে দিতে হবে, আমার সম্পদকে মাদ্রাসায় দিতে হবে, অথচ তোমার মৃত্যু শয্যায় তুমি চলে আসছো। আর এই সময় তোমার মনে আসে যে তোমার সদকা দিতে হবে, তোমার নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা এই দুই আয়াতের মাধ্যমে আমাদেরকে খুব স্পষ্ট করে বলেন যে মানুষ যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, জান্নাতি যদি হতে চায়, জাহান্নাম থেকে যদি বাঁচতে চায়, তাকে পূর্ণভাবে নামাজ পড়তে হবে। আর যদি সে জান্নাতে যেতে না চায়, জাহান্নামে যদি যেতে চায়, তাহলে সে নামাজকে নষ্ট করতে পারে। একেবারে এই দুই আয়াতের দ্বারা খুব স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন রুব্বা কাইমিন হাজ্জুহু মিনাল কিয়ামি আস-সাহার, অনেক নামাজি ব্যক্তি এমন আছে, রাসূলের ভাষা এমন, অনেক নামাজি ব্যক্তি এমন আছে যার নামাজের অর্থই হলো রাত জাগা,
অর্থাৎ এই নামাজ দ্বারা তার কোনো উপকার হয় না। সারা রাত ধরে সে তাহাজ্জুদ নামাজ পড়ছে, ফজর নামাজ পড়ছে, কিন্তু এই নামাজ থেকে তার কোনো উপকারই হয়নি, শুধু রাত জাগার কষ্ট ছাড়া। অরুব্বা সাইমিন হাদ্দুহু মিনাল সিয়ামি আল জুউ ওয়াল আতাশ। অনেক রোজাদার এমন আছে যেই রোজাদারদের তার রোজা থেকে পাওনা যতটুকু হয়েছে সেটা হলো তার ক্ষুধা আর তৃষ্ণার কষ্ট, সে কোনো সওয়াব পায়নি। রোজা রেখেছি ঠিক আছে, কিন্তু এই রোজার কোনো সওয়াব সে পায় নাই, তার শুধু কষ্টই হয়েছে, খাবারের কষ্ট, পানির কষ্ট। অনেক নামাজি এমন আছে যার নামাজের দ্বারা শুধু রাত জাগার কষ্ট হয়েছে, দাঁড়িয়ে থাকার কষ্ট হয়েছে, এছাড়া কিছু পায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, আসওয়াউন নাসি সারিকা, তোমরা কি জানো সবচেয়ে বড় চোর কে? সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসওয়াউন নাসি সারিকা, সবচেয়ে বড় চোর আল্লাযী ইয়াসরিকু সালাতা, যে নামাজে চুরি করে। সাহাবায়ে কেরাম বলেন, কাইফা ইয়াসরিকু সালাতা, হে আল্লাহর রাসূল, নামাজে আবার কিভাবে চুরি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউতিমুর রুকু ওয়া লা ইউতিমুস সুজুদ, রুকু ঠিকমতো করে না, সিজদাও ঠিকমতো করে না, মুরগির মতো ঠোকর মারে, রুকুতে যায় আবার দাঁড়িয়ে যায়, আবার সিজদায় চলে যায়, ঠোকর মারে। নামাজের মধ্যে অন্যতম ওয়াজিব হলো রুকুতে গিয়ে ধীর স্থির হওয়া, রুকু থেকে দাঁড়িয়ে ধীর স্থিরভাবে দাঁড়ানো, সেজদায় ধীর স্থিরভাবে সেজদা করা, সেজদা থেকে ধীর স্থিরভাবে বসা। যদি কেউ ধীর স্থিরভাবে না বসে, ধীর স্থিরভাবে যদি সে রুকু থেকে না দাঁড়ায়, তার নামাজ হয় না। এই জন্য যে রুকু পূর্ণ করলো না, যে সেজদা পূর্ণ করলো না, সে হলো নামাজের মধ্যে চোর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম, আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকান না। তুমি কত সুন্দর জামা পরে আসছো, কত আতর মেখে আসছো, তোমাকে দেখতে কত সুন্দর, তোমার চেহারায় আল্লাহর কোনো দরকার নেই, কোনো আগ্রহ নেই। ওয়ালা ইলা আমওয়ালিকুম, তোমার সম্পদেও আল্লাহর কোনো আগ্রহ নাই, তুমি কত ধনী, তোমার ব্যাংক ব্যালেন্স কত। আমাদের যেমন দুনিয়াতে আমাদের কাছে সম্মানের মাপকাঠি এই দুইটাই, একজনকে দেখতে অনেক সুন্দর, তাকে খুব আমার ভাল লাগে, সম্মান করতে ভাল লাগে। একজনের অনেক বড় লোক, সে যত বড় লোকই হোক, আমি যেমন একটা জামা পরছি, সেও একটাই জামা পরে। কেউ বড় লোক বলে 5টা জামা পরতে পারে না। তার ব্যাংকে তার টাকা আছে, কিন্তু ওই ব্যাংকে টাকা আছে এতটুকু আমি জানি, এইটা জেনে আমি অনেক তাকে বড় মনে করি। একজনে ধনী, একজনে বড় লোক, একজনে প্রভাবশালী, অথচ সেও আমার মতোই একটা জামা পরে, আমার মতোই 1 প্লেটই ভাত খায়, আমার চেয়ে বেশি কিছু সে ভোগ করতে পারে না এই দুনিয়া থেকে, আমার চেয়ে ভোগ করার তার কোনো ক্ষমতাই নেই, কিন্তু আমি তাকে সম্মান করি, কারণ তার টাকা আছে, সে টাকাওয়ালা, ধনী। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমওয়ালিকুম, সম্পূর্ণ ভিন্ন হলো। আল্লাহর কোনো আগ্রহই নেই তোমার চেহারার দিকে, আল্লাহর কোনো আগ্রহই নেই তোমার সম্পদের দিকে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া ইলা আমালিকুম, আল্লাহ তাআলা তাকান হলো, দেখেন হলো তোমার অন্তর, আল্লাহ তাআলা দেখেন তোমার আমল, তোমার আচরণ। এই দুইটা হলো আল্লাহর কাছে মানদণ্ড, ভালো আর খারাপের মানদণ্ড হলো এই দুইটা। তোমার অন্তরের কি খবর, তোমার আচরণের কি খবর। আমি অনেক ধনী, আমি অনেক সুন্দর জামা পরে মসজিদে আসছি, আল্লাহর এদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। আমি অনেক সুন্দর আতর মেখে আসছি, আল্লাহর কোনো ভ্রুক্ষেপই নেই। আমি গাড়ি নিয়ে মসজিদে আসছি, আমি অনেক দামি আমার চেলা চমুন্ড নিয়ে আমারে মিছিল দিতে দিতে মসজিদে নিয়ে আসছে, আল্লাহর দিকে কোনো আগ্রহই নেই। আল্লাহ দেখেন তোমার অন্তরের খবর আর তোমার আমল, তোমার আচরণ, এই দুইটাই আল্লাহ তাআলা দেখেন। তুমি মসজিদে আসছো, তোমার অন্তরের মধ্যে কি আছে, কেন আসছো? তুমি বড়লোকি দেখানোর জন্য, মাতাব্বরি করার জন্য, ভোট চাওয়ার জন্য, নাকি আল্লাহর গোলামি করার জন্য আসছো? কেন আসছো? তুমি কি আল্লাহর হুকুম মানার জন্য আসছো, নাকি তোমার মনের পূজা করার জন্য আসছো? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া ইলা আমালিকুম, আল্লাহ তাআলা তোমার অন্তরের দিকে তাকান, আল্লাহ তাআলা তোমার আচরণের দিকে তাকান। আর এই জন্যই উলামায়ে কেরাম বলেন, যেই নামাজের দ্বারা
মানুষের চিন্তাধারায় পরিবর্তন আসবে না, যেই নামাজের দ্বারা মানুষের আমলের মধ্যে পরিবর্তন আসবে না, আচরণে পরিবর্তন আসবে না, সেটা নামাজই না, সেটা পূর্ণ নামাজই না। এই জন্য নামাজের ক্ষেত্রে সর্বপ্রধান বিষয় হলো যে আমার নামাজটা এমন নামাজ হতে হবে যেই নামাজের দ্বারা আমার বিশ্বাসে পরিবর্তন আসবে, যেই নামাজের দ্বারা আমার আত্মায় পরিবর্তন আসবে, যেই নামাজের দ্বারা আমার মানসিকতায় পরিবর্তন আসবে, যেই নামাজের দ্বারা আমার আমলে পরিবর্তন আসবে। আল্লাহ তাআলা সমস্ত মানুষকে কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, প্রতিটা মানুষকে, প্রতিটা জন্মগ্রহণ করা শিশুকে ইসলামের উপরে সৃষ্টি করছেন। প্রতিটা মানুষের মধ্যে আল্লাহর গোলামি আছে, আল্লাহর গোলামির উপরে সৃষ্টি করা হয়। মানুষ যখন আল্লাহর গোলামি থেকে দূরে সরে যায়, নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, তখন সে তার প্রকৃতি থেকে দূরে সরে যায়। আর প্রকৃতি থেকে দূরে সরে গেলে আমাদের যেমন হাজারো রোগ, এরকম রোগ হয়। মাদকে আসক্ত হয়, মানুষ টেনশনে পড়ে যায়, মানুষ হাইপার টেনশনের রোগে ভুগে, মানুষ হাহুতাশ করা শুরু করে। এগুলো সব ওই আল্লাহর গোলামি থেকে তার প্রকৃতিকে দূরে সরানো। এই জন্য ওই মানুষই একমাত্র শান্তি পাবে, ওই মানুষই একমাত্র মাদক থেকে মুক্ত পাবে, যেই মানুষটা নামাজি হবে। এই জন্য কখনো দেখবেন না নামাজ পড়ে আবার মদ খায়, কখনো পাবেন না একজন নামাজি আবার ধর্ষণের মতো অপরাধ করে, কখনো পাবেন না একজন নামাজি মানুষ সে আবার দুর্নীতি করে, সে আবার ঘুষ খায়, সুদ খায়। বলবেন না আমাদের সমাজ অনেক আছে বড় বড় হাজী সাহেব, কিন্তু সে ঘুষ খায়, সুদ খায়, দুর্নীতি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আদরাকাত তাকবীরাতাল উলা 40 ইয়াওমান কুতিবাত লাহু বারাআতুম মিনান নিফাক ওয়া বারাআতুম মিনান নার। কোন নামাজকে আপনি নামাজ বলবেন, আপনি পুরা সপ্তাহে জুম্মার দিন একেবারে টুপি আলখাল্লা পরে আপনি মসজিদে আসছেন, আর সারা সপ্তাহের ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, কোন নামাজই আপনাকে মসজিদে দেখা যায় না, এইটা কি আপনি নামাজ বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি 40 দিন তাকবীর উলার সাথে জামাতের সাথে নামাজ পড়বে, 40 দিন ধারাবাহিকভাবে প্রথম তাকবীরের সাথে নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে 2টা মুক্তিনামা দিবেন। একটা মুক্তিনামা বারাআতুম মিনান নিফাক, মুনাফিকি থেকে তাকে মুক্তিনামা দিবেন। কারণ 40 দিনের নিচে শুক্রবার নামাজ পড়তে আসছে, মুনাফিকরাও রসুলের পিছনে নামাজ পড়তেন। আব্দুল্লাহ ইবনে উবাই সবচেয়ে বড় মুনাফিক, রসুলের পিছনে নামাজ পড়তেন। সপ্তাহে একদিন নামাজ পড়া, আমার যখন সুবিধা হয়েছে তখন নামাজ পড়া, এরকম মুনাফিকরাও করতে পারে। আর এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি যদি মুনাফিক থেকে নিজের নামকে কাটাতে চাও, তাহলে তোমাকে ধারাবাহিকভাবে 40 দিন তাকবীরুলের সাথে নামাজের একটা অভ্যাস করতে হবে, সব সময় ধারাবাহিকভাবে নামাজ পড়তে হবে। এই জন্য কোরআনে কারীমের যেই জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, শব্দ আসছেন যারা ধারাবাহিকভাবে নামাজ পড়ে, যারা নামাজের প্রতি সর্বদা যত্ন রাখে, এই ভাষা বলছেন। এই জন্য নামাজ আমাকে পড়তে হবে, আল্লাহর গোলামি আমাকে পড়তে হবে, এইটা ধারাবাহিক হতে হবে। এইটা যদি ধারাবাহিক হয় তাহলে সে কখনো মাদকে আসক্ত হতে পারে না, সে কখনো খারাপ কাজে আসক্ত হতে পারে না, দর্শনের মতো, অপরাধ বেবিচারের মতো এরকম খারাপ কাজে সে আসক্ত হইতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি মানব জাতি আর জিন জাতিকে একমাত্র আমার গোলামির জন্যই সৃষ্টি করেছি। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ তাআলা বলেন, এই মানুষকে আদেশ করা হয়েছে তারা যেন আল্লাহর গোলামি করে। আল্লাহর গোলামি একতার সাথে শুধুমাত্র আল্লাহর গোলামি করে। কিভাবে আল্লাহর গোলামি করবে? ইউকিমুস সালাহ, তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে। ওয়া ইউতুজ যাকাত, যাকাত প্রদান করে। ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হলো প্রকৃতির ধর্ম। কারণ তোমাকে এইভাবেই সৃষ্টি করা হয়েছে। তুমি আল্লাহর গোলামি যখন করবে না, তোমার মনের মধ্যে হাহুতাশ শুরু হবে, তোমার মনের মধ্যে দুঃখ শুরু হবে, তোমার মনের মধ্যে অনেক পেরেশানি শুরু হবে। পৃথিবীতে এমন কেউ নাই যার টেনশন হয় না। স্ত্রী, আমার ঘরের স্ত্রী আরেকজনের সাথে প্রেম করে, পরকীয়া করে, কাউরে বলতেও পারি না, কারোর সাথে শেয়ারও করতে পারি না। আমার নিজের ছেলে মাদকাসক্ত হয়ে গেছে, কাউরে বলতেও পারি না যে আমার ছেলেটা মাদকাসক্ত হয়ে গেছে, কি করব? বললেই বলবে আপনার ছেলে তো মাদকাসক্ত। কাউরে বলতেও পারি না, আর এই দুঃখ সইতেও পারি না। আমার চাকরি চলে গেছে, আর আমার চাকরি যে গেছে অন্যায়ভাবে, কোনো আমার দোষ ছিল না, কিন্তু আমার চাকরি চলে গেছে, না আমার স্ত্রী ছেলে মেয়ে কাউকে বলতে পারি না, এটা সহ্য করতে পারি। এরকম অনেক কষ্ট মানুষের মধ্যে আসে, যেগুলো মানুষ একমাত্র এই কষ্ট থেকে বাঁচার উপায় হলো সে কতক্ষণ মানুষের কাছে বলবে আর কতক্ষণ নিজের অঝরে কাঁদবে, নিজের দুঃখটা থেকে হালকা হবে। আর আল্লাহ তাআলা এই সুযোগ রাখছেন একমাত্র মানুষ যখন আল্লাহর গোলামি করবে। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। ইয়াকুব আলাইহিস সালামের ছোট ছেলে হারিয়ে গেছে, তার ছেলেরা বলে আপনার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে বাঘে খেয়ে ফেলছে, কিন্তু মন সয় না। এই দুঃখ কারো কাছে বলতেও পারে না, কারো কাছে বললে, ছেলে মেয়েদের কাছে বললে ছেলেরা উল্টা তিরস্কার করে। আপনি বুঝি আপনার ছোট ছেলেকে ভুলতে পারেন নাই, আমরা বুঝি আপনার ছেলে না, আপনি তো তাকে বেশি ভালোবাসতেন। তা কারো কাছে বলতেও পারে না, আর নিজে এই কষ্ট সহ্যও করতে পারে না। আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামের কথা বলেন। ইয়াকুব আলাইহিস সালাম এই কষ্ট, এই মনের জ্বালাকে কিভাবে প্রকাশ করছেন? ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। হে আল্লাহ, আমার মনের কি দুঃখ, মনের কি জ্বালা কেউ শুনতে পারে না, কেউ আমার দুঃখ বুঝবে না। এই মনের জ্বালা আমি আপনার কাছে বললাম। ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। হে আল্লাহ, এই কষ্ট থেকে যদি আমাকে কেউ রক্ষা করতে পারে, এই দুঃখ থেকে কেউ যদি আমাকে রক্ষা করতে পারে, আমাকে কেউ যদি সান্ত্বনা দিতে পারে, আমাকে যদি কেউ এর পরিবর্তে সুখ দিতে পারে, উনি হলেন আপনি আল্লাহ। এই অন্তরের মধ্যে একটা জায়গা থাকা, প্রতিটা মানুষের যদি এরকম একটা জায়গা থাকে যেখানে অঝরে কাঁদবে, অঝরে মনের কষ্ট বলবে, একমাত্র মুমিন, একমাত্র আল্লাহর গোলাম এই এক সময় মধ্যরাতে উঠে আল্লাহর সামনে এমন ভাবে অঝরে কাঁদতে পারে যেইটা কারো সামনে কথা বলতে পারে না। আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনাস সালাহ, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় বান্দা যখন সিজদায় পড়ে যায়। এই জন্য মানুষের মনের দুঃখ আসবেই, আর এই দুঃখ দূর করার উপায় হলো আল্লাহর কাছে অঝরে কান্দা, আল্লাহর কাছে বলতে পারা। দুনিয়ার কারো কাছে বললে, আমি এই নেতার পিছনে এত স্লোগান দিলাম, আমারে জেলখানায় নিছে, নেতা আমারে চিনেই না। আমি আমার স্ত্রীর জন্য এত কিছু করলাম, আর এই স্ত্রী, আমি বিপদে পড়ছি, আমার চাকরি নাই, এখন আমার আর ভাল লাগে না তার। আমার ছেলে মেয়েদের জন্য সব কিছু করলাম, আর এই ছেলেমেয়েরা এখন তারা চাকরি পাইছে, আমার আর চিনেই না। আমি বুড়া হয়ে গেছি, এই বোঝা, এই বুড়া মেয়ে আমার জন্য বোঝা হয়ে গেছে, অথচ সব আমি তাকে দিলাম। এই দুঃখ কারো কাছে বলতে পারবো না।
এই দুঃখ আমি আল্লাহর কাছে বলবো। আর এই জন্য মানুষ যখন নামাজি হয় তখন আল্লাহ তাআলা তাকে এই মানসিক রোগগুলো থেকে তাকে হেফাজত করে, তার মনকে আল্লাহ তাআলা সুখী রাখে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে পুরুষ হোক নারী হোক, যেই আল্লাহ তাআলা গোলামি করবে, আল্লাহকে বিশ্বাস করবে, তোমরা জেনে রাখো আমি তোমাদের সাথে ওয়াদা করতেছি, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি অবশ্যই অবশ্যই তাকে সুখী জীবন দান করব, তারে দুঃখময় না সুখময় জীবন আমি দান করব। কিন্তু শর্ত হলো নামাজ পড়তে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে। তাহলে মানুষ যেই সকল রোগের মধ্যে পড়ে, যেই সকল দুঃখের মধ্যে পড়ে, এই সকল দুঃখ থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচাবেন। এই জন্য মানুষ নামাজ যখন পড়বে, এই নামাজের দ্বারা আল্লাহ তাআলা তাকে সুখী রাখবেন। নামাজ যখন পড়বে আল্লাহ তাআলা এই মানুষকে কর্মঠ রাখবেন। আজকে যারা কর্পোরেট লেভেলে চাকরি করেন, বিভিন্ন অফিস আদালতে চাকরি করেন, কিছু কিছু ট্রেনিং, খুব প্রসিদ্ধ ট্রেনিং, টিম বিল্ডিং, যে কিভাবে সবাই মিলে কাজ করব, টাইম ম্যানেজমেন্ট, সময়ের কিভাবে সুন্দরভাবে কাজে লাগাবো, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, আপনার যদি কোনো সমস্যায় পড়েন এই সমস্যাকে আপনি কিভাবে ম্যানেজ করবেন, এরকম আমার চেয়ে আপনারা আরো অনেক ভালো জানবেন। অনেক এই ধরনের প্রশিক্ষণগুলো যারা কর্পোরেট লেভেলে বা বিভিন্ন অফিসে চাকরি করেন তাদেরকে দেওয়া হয়। আর এই সকল প্রশিক্ষণগুলো আপনার এই টাইম ম্যানেজমেন্ট বলেন, আর কনফ্লিক্ট ম্যানেজমেন্ট বলেন, আর আপনার নিজেকে টিম বিল্ডিং, নিজেকে আপনি কর্মঠ বানানোর প্রশিক্ষণ বলেন, সকল প্রশিক্ষণগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি বুঝো আর না বুঝো, তোমার এই সকল প্রশিক্ষণ হয়ে যাবে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়ো। রাসূল হাদিসের মধ্যে বলেন, ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি আহাদিকুম ইদা নামা সালাসা আওকাত, তোমরা যখন ঘুমাও, রাতে ঘুমাইছো, রাতে ঘুমানোর সাথে সাথে শয়তান তোমার মাথায় এসে চুলের মধ্যে 3টা গিরা লাগায়, তুমি জানো না, তুমি দেখো না। আল্লাহ তাআলা বলে দেন, যখন তুমি ঘুমাও, ঘুমানোর পরে শয়তান এসে তোমার মাথার মধ্যে 3টা গিরা লাগায়। প্রথম গিরা হলো, প্রতি গিরার মধ্যে কি বলে, আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুদ, হে ভাই তুমি ঘুমাও, সময় এখনো লম্বা আছে, রাত অনেক বড় বাকি আছে, ঘুমাও, আরামে ঘুমাও। এর সবচেয়ে বড় প্রমাণ দেখবেন, যারা ফজর নামাজে আগ্রহী আছেন বা ফজর নামাজ পড়ার চেষ্টা করেন, এরা দেখবেন মধ্যরাতে ঘুম অনেক সময় ভেঙে যায়, কিন্তু যখনই আজানের সময় কাছাকাছি হয়ে যায় তখন আপনার চোখে ঘুম অনেক বেশি চলে আসে। তখন আর ঘুম, ওই মধ্যরাতে যেমন আপনার ঘুম ভেঙে যায়, বারবার ঘুম ভেঙে যায়, শেষ রাতে ঘুম ভাঙবে না, দেখবেন একেবারে নাক ডেকে ঘুমাইতেছেন আপনি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন যে শয়তান এসে গিরা লাগায়, আর গিরার মধ্যে কি বলে, আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ, ঘুমাও ঘুমাও, রাত এখন অনেক বাকি আছে, অনেক লম্বা রাত। তারপর কি বলেন, ফাইদাস্তাইকাযা ওয়া যাকারাল্লাহ, এই মুসলমান, এই নামাজি যখন সকালে আজান শুনে উঠে, আর উঠার পরে সে আল্লাহকে স্মরণ করে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যারা দোয়া পারেন, না পারলে আল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহর নাম নিল। বলে যখনই উঠে আল্লাহর নাম নেয়, একটা গিরা ছুটে যায়, আল্লাহ তাআলা একটা গিরা ছুটিয়ে দেন। ওয়া ইযা তাওয়াদ্দা ইন হাল্লাত উকদাতুন উখরা,
তারপরে উঠে তারপরে অনেক আলসা লাগে, ঘুম থেকে উঠতে ইচ্ছা হয় না, ভাল লাগে না। তারপরে এই আলসামি সেরে, এই শীতের কম্বল সেরে সে বাথরুমে গিয়ে যখন অজুটা করে, অজু করার পরে দ্বিতীয় গিরাটাও খুলে যায়। এখনো আজকে বাসায় নামাজ পড়ে ফেলি, মসজিদে এখনো তারও প্রায় 10-15 মিনিট বাকি আছে, বাসায় আজকে পড়ে ফেলি বিভিন্ন রকম। তারপরও অলসতা, পিছুটান, অনেক কিছু তাকে কাজ করবে। ও ইদা সল্লা ইন হাল্লাত উকদাতুন সালাসা, তারপরে যখন সে নামাজ পড়ে, নামাজ পড়ার পরে তার 3টা গিরা, শয়তান যেটা লাগাইছিল এই 3টা গিরা খুলে যায়। গিরা খুলে যাওয়ার পরে কি হয়? ফাসবাহা তাইয়িবান নাফসি ওয়া নাশীতান। এই 3টা গিরা খোলার পরে সে উদ্যমী হয়ে যায়, কাজ করার জন্য রেডি হয়ে যায়, এবং তার মন সুখী মন হয়ে যায়, মনে আর কোনো দুঃখ থাকে না। একটা সুখী মন এবং একটা উদ্যমী মন নিয়ে দিন শুরু করে। ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফসি কাসলান, রসুল হাদিসে বলেন, সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস। আর যদি সেই 3টার কোনো একটা না করে, উঠে জিকিরও করে নাই, ওযুও করে নাই, নামাজও পড়ে নাই, যদি এগুলো না করে, আসবাহা খাবিসান নাফস, উঠবে ঘুম থেকে কিন্তু তার মন খিটমিটে থাকবে, ভাল লাগবে না তার অনেকেই এ চা না খাইলে আমার ভাল লাগে না, চা না খাইলেও তার ভাল লাগবে, চা খাইলেও তার ভাল লাগবে না, মন খিটমিটে থাকবে আর অলসতা লাগবে, সে কাজ করতে পারবে না, কোনো কাজই তার ভাল লাগবে না, চোখে দেখবে না, হাঁটতে পারবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। যদি আপনি কর্মঠ হতে চান, যদি আপনি সময় মতো চলতে চান, যদি আপনি নিজে আগ বাড়িয়ে কাজ করতে চান, যদি আপনি কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করতে চান, কারোর সাথে ঝামেলায় না যেতে চান, নিজেকে আপনি উদ্যমী রাখতে চান, আপনাকে ফজর নামাজ ওযু করে আল্লাহর জিকির করে ফজর নামাজ জামাতের সাথে পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়ে দিয়েছেন। এইগুলো যদি করো তাহলে তুমি তোমার জীবনটা, তোমার সকালটা একটা সুখী সকাল শুরু করবে এবং একটা কর্মঠ সকাল শুরু করবে। আর যদি এমন না করো তাহলে সকালটা তোমার অলস সকাল হবে। সকালের মধ্যেই তোমার মনের মধ্যে বিভিন্ন ধরনের ভাল লাগবে না, যে আমার ঘুম থেকে ওইটা সিগারেট না খাইলে ভাল লাগে না। অনেক মানুষ দেখি ফজর নামাজ যখন পড়তে যাই, আমার বাসার সামনে একটা ছেলের দেখি আইসা নিচে আইসা সে সিগারেট টানে, আরে দেখি হাফ প্যান্ট পরা আর গেঞ্জি পরা। আমি বলি শীত লাগে না? বলে না, সকালে সিগারেট না খাইলে ভাল লাগে না। আমি যে ফজর নামাজে আর এর সকালে সিগারেট না খাইলে ভাল লাগে না। ওই সিগারেট না খাইলে ভাল লাগবে না, একটু মদে টান না দিলে ভাল লাগবে না, এরকম একটা বিকৃত আর অলস জীবন হয়ে যাবে যখন সে নামাজি না হবে। আর নামাজি যদি হয় তাহলে আল্লাহ তাআলা তার মানসিকতাকে ঠিক করবেন। এটা তো গেল মানসিকতা। মানসিকতার আরো অনেক আছে, আমি আর বেশি বলতে চাচ্ছি না। নামাজের দ্বারা আপনার আচরণ ঠিক হবে। নামাজ যখন আপনি নামাজি হবেন, 5 ওয়াক্ত নামাজি হবেন, আপনি একজন মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মানুষ দুনিয়াতে হাজারো কাজ করবে, হাজারো মানুষের সাথে দেখা সাক্ষাৎ করবে, কথাবার্তা বলবে, আর এই দেখা সাক্ষাৎ কথাবার্তা করতে গেলেই মানুষের ভুল হবে। কাউকে মনে কষ্ট দেওয়া হবে, কোনো সময় জোরে কথা বলা হবে, আস্তে বলা হবে, মানুষের উপকার করা যাবে না, বিভিন্ন ধরনের ভুল হবে। রাসূল এক হাদিসের মধ্যে বলেন, সহিহ হাদিস, তাহতারিকুন তাহতারিকুন তাহতারিকুন, জ্বলতে থাকবা জ্বলতে থাকবা জ্বলতে থাকবা। ফাইদা সাল্লাইতুমুজ যুহরা গাসসালতাহা, জ্বলতে জ্বলতে সব জায়গায় ছাই লেগে গেছে, এখন যোহর নামাজ পড়ো। যোহর নামাজ পড়লা, তোমার এই যত ছাই ময়লা ধুইলা যা তোমার শরীরে ছিল এগুলো ধুয়ে ফেলো, আবার তুমি সতেজ হয়ে যাও। তাহতারিকুন তাহতারিকুন তাহতারিকুন, আবার জ্বলতে থাকবা জ্বলতে থাকবা জ্বলতে থাকবা। ফাইদা সাল্লাইতুমুল আসরা গাসসালতাহা, যখন আসর নামাজ পড়ছো তখন তুমি সব ধুয়ে ফেললা। তাহতারিকুন তাহতারিকুন তাহতারিকুন, জ্বলতে থাকবা জ্বলতে থাকবা জ্বলতে থাকবা, ময়লা হতে থাকবে। ফাইদা সাল্লাইতুমুল মাগরিবা গাসসালতাহা, মাগরিব নামাজ পড়ছো,
সব ধুয়ে ফেললা। এইভাবে আয়েশার নামাজ পড়লা, সব ধুয়ে ফেললা। ফজর নামাজ পড়লা, সব ধুয়ে ফেললা। রাতে যখন ঘুমাতে গেছো, আর যখন রাতে ঘুমাতে গেছো পুরো 5 ওয়াক্ত নামাজ পড়ছো, সুম্মা তানামুনা ওয়ালা ইউকতাবু আলাইকুম, তুমি রাতে এশার নামাজ পড়ে ঘুমাইতে গেছো, আর আল্লাহ তাআলা তোমাকে নিষ্পাপ বানিয়ে, একটা নিরপরাধ মানুষ বানিয়ে তোমাকে ঘুমানোর তৌফিক দিতেছে। কারণ এই নামাজকে আল্লাহ তাআলা গুনাহ মোচনকারী যেভাবে বানাইছেন, as-সালাওয়াতু মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, হাদিসে আছে যে নামাজের দ্বারা মানুষের গুনাহ মোচন হয়। নামাজের দ্বারা মানুষের গুনাহ যেমন মোচন হয়, নামাজের দ্বারা মানুষের যত খারাপ আচরণ সারাদিন হয়, এই খারাপ আচরণ থেকে মুক্ত করে। মানুষ যখন নামাজি হয় তখন এই খারাপ আচরণ থেকে তাকে যত খারাপ দোষ আছে এই খারাপ দোষ থেকে তাকে মুক্ত করে। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, গত সপ্তাহে বলেছিলাম মানুষের মধ্যে খারাপ দোষ দিয়ে আল্লাহ তৈরি করছেন। মানুষ হাহুতাশ ছটফট করে, ইদা মাসাহু শাররু জাযা, দুঃখ আসলেই সে সহ্য করতে পারে না, অসহ্য হয়ে যায়। এই ফ্যান নাই কেন, এই ফ্যান নাই কেন, অসহ্য। ফ্যান একদিন চলে গেছে, কারেন্টের দিন চলে গেছে, এই কেন কারেন্ট চলে গেল, এই অসহ্য। মসজিদে আসছে, এই আমার কই, আমার চেয়ার কই, এই আলমগীর ওই চেয়ার কই, অসহ্য হয়ে যায় মানুষ। ইদা মাসাহুল শাররু জাযুআ ওয়া ইদা মাসাহুল খায়রু মানুআ, আর যখন সে ভালো পায়, বড় লোক হয়, তখন সে কৃপণ হয়ে যায়, সে নিজের ব্যাংকই শুধু রাখে, নিজেও খায় না, মানুষকেও দেয় না। এই সকল খারাপ যত চরিত্র আছে এগুলো থেকে হেফাজত হবে কেমনে? ইল্লাল মুসাল্লি, নামাজের দ্বারা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাআইতুম, বুখারী মুসলিমের হাদিস, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, যদি তোমাদের দরজায় একটা পুকুর থাকে, ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত, এই পুকুরে কেউ যদি প্রতিদিন 5 বেলা গোসল করে, 5 বার গোসল করছে, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, বুখারী মুসলিমের হাদিস। রাসূল জিজ্ঞাসা করেন, তাহলে কি এক ব্যক্তি যদি 5 বার গোসল করে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়াবকা মিন দারানিহি শাই, হে আল্লাহর রাসূল, তার শরীরে তো কোনো ময়লা থাকতে পারে না। রাসূল বলেন, ফাদালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এটাই হলো নামাজের দৃষ্টান্ত, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়বে, আল্লাহ তাআলা প্রতি ওয়াক্ত নামাজের দ্বারা তাকে সকল গুনাহ থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এই 5 ওয়াক্ত নামাজের দ্বারা তাকে সকল গুনাহ থেকে নিষ্পাপ বানিয়ে দেন। এক সাহাবী রাসূল নামাজে দাঁড়াবেন, রাসূলের কাছে আসছেন, হে আল্লাহর রাসূল, ইন্নী আসাবতু যামবান ফাকিম আলাইয়াল হাদ, হে আল্লাহর রাসূল, আমি গুনাহ করে ফেলছি, আমারে শাস্তি দেন, আগে আমারে পরিষ্কার পবিত্র করেন। কি করছো তুমি? আমি একটা মেরে ধরে ফেলছি, চুম্বন করে ফেলছি, গুনাহ করে ফেলছি, আমার ওকে আগে শাস্তি দেন, আমাকে পবিত্র করেন। রাসূল তার কথার কোনো উত্তর দেন নাই, নামাজে দাঁড়াইছেন, নামাজের শেষ হয়েছে, সাহাবীও নামাজ পড়ছেন, নামাজের পর আবার আসছে, হে আল্লাহর রাসূল, আমাকে পবিত্র করেন, আপনি আমাকে শাস্তি দেন, আমাকে পবিত্র করেন, আমি গুনাহ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আয়াত পড়েন, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। হে রাসূল, আপনি নামাজ সকাল সন্ধ্যা প্রতিষ্ঠা করতে থাকেন, 5 ওয়াক্ত নামাজের দিন নির্ধারিত সময় আছে, এই নির্ধারিত সময় আপনি নামাজ পড়তে থাকেন, কারণ জেনে রাখেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, এই যে ভালো কাজ, নেক আমলগুলো, ভালো কাজগুলো করতেছেন, এই ভালো কাজগুলো যখন করবেন, এই ভালো কাজের বরকতে আল্লাহ তাআলা যদি তোমাদের কারো কোনো ছোটখাটো গুনাহ হয়ে থাকে, এই গুনাহগুলোকেও আল্লাহ তাআলা মাফ করে দেন। ওই সাহাবীকে ডাকছেন, এ সাহাবী, তুমি নামাজ পড়ছো আমার সাথে? বলে, হ্যাঁ আমি নামাজ পড়ছি, আল্লাহ তাআলা তোমার গুনাহকে মাফ করে দিয়েছেন। এই সাহাবী বলেন, যালিকা হাল্লিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এটা কি শুধু আমার জন্য? আমার জন্য কি আল্লাহ তাআলা বিশেষ আয়াত নাজিল করছেন যে আমি যে পাপ করে ফেলছি, আমি নামাজের দ্বারা আল্লাহকে আমার জন্যই মাফ করছেন?
আল্লাহ রসুল বলেন যে না, যালিকা লিমান আমিলা বিহা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যেই এই আমল করবে, ছোটখাটো যদি কোনো গুনাহ করে আর সে যদি নামাজ পড়তে আসে, এই নামাজের দ্বারা আল্লাহ তাআলা এই গুনাহগুলোকে মোচন করে দিবেন। এই জন্য আমাকে নামাজ এমন একটা নামাজ, যেই নামাজের দ্বারা আমার আমলে পরিবর্তন হবে, যেই নামাজের দ্বারা আমার আমলে পরিবর্তন হবে না, সেই নামাজকে মনে করে নিতে হবে নামাজ আমার পূর্ণ না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি নামাজ প্রতিষ্ঠা করেন, কারণ নিশ্চয়ই নামাজ মানুষকে গর্হিত কাজ, খারাপ কাজ থেকে বিরত রাখে। রসুলের কাছে এক সাহাবী আসছেন, হে আল্লাহর রসুল, অমুকে তো আপনার সাথে নামাজ পড়ে, ইদা আসবাহা সারাক, যখন সকালে চুরি করে। আল্লাহ রসুল বলেন তাকে নামাজ পড়তে দাও, সে যদি সঠিক করে নামাজ করে, ইয়ানহাহুল্লাযী আম্মা সারাক, তার চুরি থেকে এই নামাজ তাকে বিরত রাখবে। ওই সাহাবী বলেন কিছুদিন পরে সত্যিই দেখা গেল ওই লোকটা নামাজের উপরে যেহেতু গুরুত্ব দিছে, ধারাবাহিকভাবে নামাজ পড়ছে, সে তার চুরির যে বদ অভ্যাস ছিল, চুরির বদ অভ্যাস থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করছে। এই জন্য কেউ যদি দেখি আমার এই মসজিদে নামাজও পড়ে, আবার মানুষকে গালিগালাজও করে, ধরে নিতে হবে তার নামাজটা সহি না। কেউ নামাজও পড়ে, আবার ঘুষও খায়, আবার চুরিও করে, সুদও খায়, আবার সিনেমাও দেখে, নাটকও দেখে, মানুষকেও কষ্ট দেয়, ধরে নিতে হবে নামাজের মধ্যে কোনো সমস্যা আছে। এই জন্য নামাজ পড়তে হবে এমনভাবে যে যেই নামাজের দ্বারা আমার চিন্তাধারায় যেমন পরিবর্তন আসবে, আমার আমলের মধ্যেও পরিবর্তন আসতে হবে, তখন এই নামাজটা পরিপূর্ণ নামাজ হবে। নামাজের মধ্যে আমরা জামাতের সাথে নামাজ পড়তে আসি। জামাতের মধ্যে অনেকগুলো উদ্দেশ্য আছে, আমি শুধু আজকে একটা বলি। আমরা যখন নামাজে আসি, মসজিদে জামাতে আসার দ্বারা মানুষকে শিখানো সম্ভব হয়। আপনি যখন আলাদা বাসায় থাকেন, যেমন আমরাই ছোটবেলায় নামাজ আমরা মসজিদে গিয়েই শিখছি, কেমনে দাঁড়ায়, তেলাওয়াত করে, রুকু করে, সিজদা করে। ছোট বাচ্চারাও দেখবেন আপনি তাকে নামাজ শিখান নাই, কিন্তু আপনার পাশে দাঁড়িয়ে সে নামাজ পড়তেছে, কারণ সে দেখে দেখে শিখে। এই জন্য মসজিদ হলো একটা শিখার জায়গা। এই জন্য আমরা যখনই মসজিদে আসব, আমাকে অবশ্যই এই মানসিকতা নিয়ে আসতে হবে যে আমি শিখতে যাচ্ছি, এবং আমি যদি কোনো কিছু জানি, কোরআন এবং হাদিসের অকাট্য ভিত্তিতে আমি জানি, আমাকে আরেকজনকে শিখানো এটাও আমার দায়িত্ব। এক হাদিসের মধ্যে আছে, মা মিন আবদিন ইস্তারআহুল্লাহু রাইয়া ওয়ালাম ইয়াহুতহু বিনসিহা ইল্লা ওয়ালাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। কোনো বান্দাকে যদি কোনো মানুষের দায়িত্ব দেওয়া হয়, কোনো মানুষের দায়িত্বে সে আছে, বাবা তার ছেলে মেয়েদের দায়িত্বে আছে, তার ঘরের যারা আছে তাদের দায়িত্বে আছে, মসজিদের ইমাম সাহেব তাদের দায়িত্বে আছে, আপনি একজন আলেম, আপনি একজন দিনদার মানুষ, আপনি অনেক কিছু জানেন, আপনি দায়িত্বে আছেন। দায়িত্ব থাকার পরেও সে কাউকে কিছু দেখে যদি উপদেশ না দেয়, আপনি দেখতেছেন একজন মসজিদে এসে চিল্লাইতেছে, আর আপনি তাকে বলতেছেন না যে ভাই আপনি মসজিদে এসে এই আলমগীর বলে ডাকো, এর দ্বারা একজন মানুষ নামাজ পড়তেছে, এই নামাজের ক্ষতি হচ্ছে, নামাজের মনোযোগের ক্ষতি হচ্ছে। এমন কি হাদিসের মধ্যে আপনারা জানেন, ইমাম সাহেব, খতিব সাহেব যখন খুতবার দিনের খুতবা দিতে দাঁড়ায়, হাদিসের মধ্যে আছে ইদা জালাসাল খতিবু আলাল মিম্বার, খতিব সাহেব যখন মেম্বারে বসে খুতবা দেওয়ার জন্য, ফালা সলাতা ওয়ালা কালামা, তখন নামাজও পড়া যাবে না, কোনো কথাও বলা যাবে না। নামাজ পড়লেও গুনাহ, কথা বললেও গুনাহ। আপনি খুতবা চলতেছে আর আপনি আরেকজন যে বলেন এই এক বাক্সটা দেন, গুনাহ হবে, কোনো কথাই বলা যাবে, এমনকি ইশারাও করা যাবে না। এক সাহাবী আর এক সাহাবীকে বলছে উসকুত, রসুল মান ক্বালা উসকুত ফাকাদ লাগা, যে চুপ করে বলছে সেও গুনাহ করলো। এই জন্য মসজিদ হলো নামাজের জায়গা, মসজিদ হলো মনোযোগের জায়গা। এখানে চিৎকার চেঁচামেচি করলে আরেকজন মানুষ নামাজ পড়তেছে, তার মনোযোগে ব্যাঘাত ঘটবে। আমরা অনেক সময় দেখা যায় নামাজ পড়ি, মোবাইলের মধ্যে এমন রিংটোন,
ওই গান চলতেই থাকে, সে গান বন্ধ করে না। আমি আপনাদেরকে একটা মাসলা জিজ্ঞেস করি, যদি আপনার কোনো সময় মোবাইলে এরকম গান বাজনা শুরু হয়েছে, আপনি দাঁড়িয়ে আছেন, আপনার মোবাইল রাখছেন নিচে, তখন আপনার কি হুকুম, আপনি কি করা উচিত? আপনার কি মনে হয়? নাকি আমি নামাজে থাকবো, যত গান বাজুক, আমি তো আল্লাহর ধ্যানে আছি? বিষয়টা এমন, আপনার একা আল্লাহর ধ্যান হতে পারে, কিন্তু আপনার এই মোবাইলের আওয়াজের কারণে 20টা মানুষের 100টা মানুষের নামাজের ক্ষতি হচ্ছে। এমনকি অনেক সময় ইমাম সাহেব পর্যন্ত কেরাত পড়তে পারে না, ভুলে যায় এই গানের কারণে। এই জন্য যখনই আপনি নামাজে দাঁড়াবেন, আপনার মোবাইল যদি কখনো বেজে উঠে, আপনি মোবাইল ধরে এভাবে বন্ধ করবেন। এভাবে আপনি যদি বন্ধ করেন, এর দ্বারা আপনার নামাজও নষ্ট হবে না, এতটুকু করার অনুমতি আছে। আর আপনার যদি নিচে মোবাইল রয়েছে, আপনার যদি নিচে উঠাইতে হয়, আপনি যদি এভাবে ধরে উঠান, তাও আপনার নামাজ ক্ষতি হবে না। কিন্তু যদি আপনার বেশি সময় লাগে, অন্য যে কোনো মানুষ দেখতে মনে হবে যে নামাজের মধ্যেই নাই, 2 হাত দিয়ে ধরে আপনার বন্ধ করা লাগে, তাছাড়া আপনি পারতেছেন না। ওই ক্ষেত্রে আপনার নামাজ হয়তো ভেঙে যাবে, কিন্তু ভেঙে গেলেও আপনি 100 মানুষের নামাজ নষ্ট হওয়ার যে গুনাহ, এই গুনাহ থেকে আপনি বেঁচে গেলেন। এই জন্য মসজিদ হলো শিখার জায়গা। ওই হাদিসের মধ্যে যেটা বলতেছিলাম, যে মানুষকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, সে যদি উপদেশ না দেয়, সে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। দোষটা কি? দোষটা হলো আপনি জানেন নামাজের দিকে এদিক ওদিক তাকানো যায় না, আপনার সামনে এদিক ওদিক তাকাইছে, আপনি তাকে বললেন না, একটু আদবের সাথে অবশ্যই বলতে হবে যে ভাই, নামাজের মধ্যে এদিক ওদিক তাকানো যায় না, এটা আপনাকে বলতে হবে। আপনি একজনকে নামাজ পড়তে আসছেন মসজিদে, আপনি দেখতেছেন একজনের প্যান্ট একেবারে এমনভাবে পড়ছে তার নাভির নিচে চলে গেছে, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এইটা ঢাকা পুরুষের জন্য ফরজ। এটা যদি কোনো একটা অংশ খোলা থাকে, তো তার নামাজই হবে না, গুনাহ হবে। অন্য সময় তো গুনাহ তো আছেই, নামাজও হবে না তার। এই জন্য আপনি যদি এমন কাউকে দেখেন যে প্যান্ট একেবারে এমনভাবে পড়ছে যে তার নাভি টাভি সব দেখা যাচ্ছে, পিছন থেকে সব দেখা যাচ্ছে, আপনি তাকে সুন্দরভাবে উপদেশ দিতে হবে। কিন্তু আবার উপদেশ দেওয়ার ক্ষেত্রে আমাদের অনেক ভুল ত্রুটি আছে, অবশ্যই আছে। এমনভাবে এই নামাজ পড়ে, এই কি নামাজ পড়তে আসছো, এমনভাবে উপদেশ দেই যে আরেক জন্য অপমান করি। এই জন্য মসজিদ হলো শিখার জায়গা। অবশ্যই আমরা যারা আসবো শিখার নিয়তে আসবো, অবশ্যই আমরা যারা আসবো শিখানের নিয়তে আসবো। এটা মসজিদের মধ্যে মানুষ যখন আসে, আমি যখন আসি, আপনি আমার শিখান আর না শিখান, আপনার নামাজের এহতেমাম দেখে, নামাজের গুরুত্ব দেখে আমি নিজেই প্রভাবিত হই। কত সুন্দর করে নামাজ পড়ে, আমি যদি এইভাবে নামাজ পড়তে পারতাম, সারাদিন কোরআন তেলাওয়াত করে আমি যদি এভাবে পড়তাম, আপনাকে দেখেই তো আমি শিখতেছি। এই জন্য মসজিদ হলো শিখার জায়গা। এই জন্য আমরা নামাজকে এমনভাবে পড়তে হবে যে নামাজের দ্বারা আমার চিন্তাধারা, আমার আচরণে পরিবর্তন আসবে। আমরা এইভাবে নামাজ পড়ার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ? আমরা নিজেরাও পড়ব, আমরা সকলকে এই ব্যাপারে দাওয়াত দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন।